আচ্ছা, কেমন লাগে তখন ওই সময়টা বলেন তো, যখন ঘুম থেকে উঠে দেখবেন আপনার প্রিয় বিড়ালটা অসুস্থ? হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি ঘুম থেকে উঠার পর দেখি জ্যাকি একটু অসুস্থ, মানে ওর ঠান্ডা লাগছে, ও নিঃশ্বাস নিতে পারতেছিল না, খাবার খাইতে পারতেছিল না, কীরকম যেন ছিল। সো তখন আমি ডক্টরকে কল করি, ডক্টর বলে আপনি ওকে তাড়াতাড়ি চেক আপের জন্য নিয়ে আসেন। সো আমি ওয়াফরিকে রানীকে একই ডক্টর দেখাই, ওরেও সেম ডক্টরই দেখাই। তো আমি কোনো চিন্তা না করে বাসা থেকে চলে গেলাম উত্তরাতে। ও সিএনজিতে খুব সুন্দর করে বসেছিল, ও জার্নিতে খুব কমফোর্ট। আমার ওয়াফরিও জার্নি করতে খুব পছন্দ করে। সো ওরে নিয়ে গেলাম ডক্টরের কাছে। ডক্টরের কাছে যাওয়ার পর ইঞ্জেকশন দিছে। আমি ওই ফুটেজটা নিতে পারিনি, কারণ ওকে আমি কোলে করে নিয়ে ইঞ্জেকশনটা দেওয়াইছি। সো ওরে ডক্টর দেখানো শেষ করে ওরে সাথে নিয়ে চলে গেলাম জমজমের গ্রাউন্ড ফ্লোরে হার্লিনের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমার কাছে খুব ভালো লাগে, যদিও আমি নতুন ইউজ করতেছি ওদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো, না খুব ভালো। তো আমি এখন আগে যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করতাম সেগুলো স্কিপ করে এখন হার্লিন থেকে এই স্কিন কেয়ার প্রোডাক্ট নেই। তো এখানে আমি কিছু অর্নামেন্টসও দেখতেছিলাম, বাট আমার অর্নামেন্টসগুলো তেমন একটা ভালো লাগতেছিল না। এখানে সব কিছু শেষ করে বিল পে করে আমি সুন্দর করে চলে আসলাম আমার প্রোডাক্ট নিয়ে। চলে আসার পর চিন্তা করতেছি কী করবো, আর ভাবলাম আমি কিছু খেয়ে আসি, যেহেতু চিলক্স হচ্ছে জমজমের পাশেই। সো চিলক্সেই চলে গেলাম। এই যে সবসময়ের মতো অপেক্ষা করতে হয়, আর এই জায়গাটা আমার ফেভারিট একটা জায়গা, আমি এই পাশটাতেই বসি চিলক্সে আসলে, কারণ এটা হচ্ছে সিঙ্গেল চেয়ার, নিজের মন মতো বসে চুপচাপ খাওয়া যায়, আশেপাশে এত ক্রাউড থাকে না। তো আমি খাচ্ছিলাম আর আশেপাশে দেখতেছিলাম, কারণ আশেপাশের মানুষের সামনে আমি ভিডিওতে এত একটা কমফোর্ট না। তো খাওয়া দাওয়া শেষ করে আম্মুর জন্য ওষুধ কিনতে চলে আসলাম ফার্মেসিতে আসার পর আম্মুর ওষুধ নিতেছিলাম, আর আম্মুর ওষুধ নেওয়ার আগে আমি আমার ফেভারিট জুসটা নিলাম। এই জুসটা কম বেশি সব মেয়েদেরই খাওয়া উচিত, যারা এই জুসটা সম্পর্কে জানে। সো আম্মুর ওষুধ নেওয়া শেষ করে আমি বাসায় চলে আসছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।